নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। চারাপোনা বা বাটা মাছের অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার টক বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। ভীষণই সুস্বাদু এই টক আপনারা বানিয়ে 4 থেকে 5 দিনের জন্য খেতে পারেন। আর এই মাছের টক খেলে আপনারা কিন্তু আচারের স্বাদও ভুলে যাবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে চারাপোনা দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারেন। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার আগে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ মৌরি। এবার লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আর এক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কাটা দিয়ে একটু আগে রোস্ট করে নিতে পারেন, তারপর মৌরি আর জিরেটা দিতে পারেন, কারণ শুকনো লঙ্কাটা রোস্ট করতে একটু সময় বেশি লাগে। দেখুন মশলার কালার হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর খুব বেশি কিন্তু ভাজবেন না, তাতে কালো হয়ে যেতে পারে। কালো হয়ে গেলে সেই মশলার স্বাদ কিন্তু ভালো হবে না। হালকা একটু ভেজে নিলাম। এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার মাছটাকে আমরা ভেজে নেব। এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে বা কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না, তাতে মাছের টেস্টটা ভালো লাগবে না। মাছগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। এবার দেখে নিচ্ছি আর কি কি মশলা আমাদের লাগবে। যে ভাজা মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে লাগছে গুড়। এখানে আমি 25 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। রান্নার সুবিধার জন্য গুড়টাকে একটু থেতো করে নিয়েছি। আর লাগছে তেঁতুলের পাল্প। অল্প পরিমাণে তেঁতুল কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। তারপর সেটাকে ভালোভাবে চটকে আমি পাল্প বার করে নিয়েছি। আর এতটা পাল্প আমাদের লাগবে না, যেটুকু লাগবে আমরা ব্যবহার করব। এবার চলে যাব রান্নায়। দেখুন মাছ ভাজার যে তেলটা ছিল আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ তেল নিলেই যথেষ্ট। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন। যেহেতু ভাজা মশলায় আমরা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে লঙ্কাটা আমি গোটা দিয়েছি। তবে আপনারা যদি আরও বেশি ঝাল চান সেক্ষেত্রে লঙ্কাটা 2 টুকরো করে দিতে পারেন। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। আমি এখানে 4টা মাছের জন্য 3 টেবিল চামচ তেঁতুলের পাল্প দিচ্ছি। তবে টকটা আপনারা যে পরিমাণে পছন্দ করেন সেভাবে একটু কম বা বেশি নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। গুড়ের সাথে তেঁতুলের পাল্পটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় গুড়টা যদি একটু থেতো করে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আর তাতে গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাতে স্বাদটা ভালো হয়। ভালোভাবে 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই রান্নায় হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু আমরা গুড় ব্যবহার করেছি। এই রান্নার রঙটা খুব সুন্দর হয়। ভালোভাবে আবারও গুঁড়ো মশলা দিয়ে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। অনেক সময় হয়তো বাড়িতে কিছুটা মাছ থেকে যায় বা কি রান্না করব বুঝে উঠতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে মাছের টক বানিয়ে রেখে দিতে পারেন। আর এইভাবে মাছের টক বানিয়ে আপনারা 4 থেকে 5 দিনের জন্য এই মাছের টক খেতে পারেন। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, কিন্তু অন্যান্য রান্নার ক্ষেত্রে 2-3 দিন রেখে খেলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, তবে এই মাছের টকের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। দেখুন আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। গুড় আর চিনি 2 রকম মিশিয়ে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে আপনারা যদি চান তাহলে শুধু গুড় বা চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন, তবে গুড় ব্যবহার করার জন্য টকের রঙটা সুন্দর হয়। চিনি দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে পরিমাণে টকের ঝোল আপনারা চান সেই মতো জলটা দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব।
দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছ। আর আরও এই ধরনের অনেক সহজ ও সুস্বাদু মাছের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। লিংক আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি সময়ের জন্য কিন্তু রান্না করবেন না, তাতে এর স্বাদটা ভালো হয় না। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আপনারা ঝোলের পরিমাণটা একটু চেক করে নেবেন। ঢাকা দিয়ে আবারও 1 মিনিটের জন্য রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। ভাজা মশলা দেওয়ার পর খুব বেশি সময়ের জন্য কিন্তু রান্না করবেন না, 1 মিনিট করলেই যথেষ্ট। আর এই সময় আপনারা টক মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন, কম বা বেশি থাকলে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। এই মাছের টক খিচুড়ি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে আর আমাদের সুস্বাদু মাছের টক কিন্তু একেবারে রেডি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন রেসিপি পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।